أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء، فقال لهم رسول الله صلى الله عليه وسلم: ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا: هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا ونحن نصوم. فقال رسول الله صلى الله عليه وسلم: فنحن أحق وأولى بموسى منكم. فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে 1448 হিজরি সর্বশেষ জুমা, জিলহজ মাসের সর্বশেষ জুমা, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। পাশাপাশি সুস্থতার সহিত ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কিছু দিনে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিনে কেরাম, যেহেতু একটি আরবি বৎসর আমাদের কাছ থেকে বিদায় নিতেছে, নতুন আরেকটি বৎসরে আমরা পদার্পণ করতে যাচ্ছি। হায়াতের জিন্দিগি থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটি বৎসর চলে গেল, এটা হলো আরবি বৎসর, যেটাকে বলা হয় হিজরি সন। মানুষের জীবনে প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। কারণ মৃত্যুর পরে বনি আদম, হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো যে দুনিয়াতে আমি যে তোমাকে এত লম্বা একটা হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, বাংলা সন বলো, ইংরেজি সন বা আরবি সন, যাই বলো না কেন, একটা সময় দিয়েছিলাম তোমাকে, তুমি তোমার জীবনের এই সময়টা কোন কাজে ব্যয় করেছো? প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত অন্যায় কাজে, পাপাচার কাজে, নাকি আল্লাহ পাকের রাস্তায়, দিনের রাস্তায় সঠিকভাবে ব্যয় করেছ? সেই সময়ের হিসাব যদি আমি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে পারি, তাহলে হয়তো সেদিন আমি আপনি পা নাড়াতে পারবো, অন্যথায় জাহান্নাম ছাড়া আমাদের আর কিছু থাকবে। এই জন্য মোহতারাম হাজির, যেহেতু আমাদের জীবন থেকে একটা হায়াত চলে যাচ্ছে, আজকে জিলহজ মাসের
25 তারিখ। আরবিতে যে 12টি মাস রয়েছে তার মধ্যে সর্বশেষ মাস হলো এই জিলহজ মাস। আর 4-5 দিন পরে, 4 দিন বা 5 দিন পরে শুরু হবে মুহররমুল হারাম, অর্থাৎ মুহররম মাস। যে মুহররম মাসের মধ্যে রয়েছে ইসলামের অবিস্মরণীয় বিভিন্ন ধরনের ঘটনা এবং আমাদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা এবং অনেক আমলের একটা মাস। সেই মাসের মধ্যে রয়েছে আশুরা। মুহররমের মধ্যে যে আশুরা রোজা রেখে থাকি, সেই মাস আমাদের সামনে আসতেছে। তো যাই হোক, প্রতিটা সন বা প্রতিটা হিজরি বা প্রতিটা সময়ের জন্য যে সনগুলো, যে সময়গুলো আমরা গণনা করে থাকি, প্রত্যেকটার পিছনেই একটা ইতিহাস থাকে। তো আরবি হিজরি সন যে শুরু হয়েছে, এটার পিছনে একটা ইতিহাস রয়েছে। এই হিজরি সন কখন থেকে শুরু হলো, হিজরি সনের বা এই আরবি সনের প্রয়োজনীয়তা বা কী ছিল, যার কারণে হিজরি সনের গণনা করতে হলো। কেননা তৎকালীন জামানায় পারস্যদের এবং রোমদের এবং বিভিন্ন ধরনের এবং খ্রিস্টাব্দ, যেটা আমরা ইংরেজি সন বলি, সেগুলোর প্রচলন ছিল। কিন্তু মুসলমানেরা সেগুলোর অনুসরণ না করে ওনারা হিজরি সনের কেন প্রবর্তন করেছিলেন, এই ব্যাপারে হাদিসের কিতাবে এবং ইতিহাসের মধ্যে বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা, ওই সত্তা, ওই আল্লাহ যিনি তোমাদের জন্য সূর্যকে আলোকিত হিসাবে দুনিয়াতে দিয়েছেন, ওয়াল কমারা নূরান, এবং চন্দ্রকে দিয়েছেন আলোকিত হিসাবে, ওয়াকদ্দারাহু মানাজিলা, এবং প্রত্যেকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা এই চন্দ্র সূর্যের মাধ্যমে হিসাব এবং বৎসরের যে হিসাব, সেটা যেন তোমরা সংরক্ষণ করতে পারো। তোমরা যেন ঠিকানা বা সেই সময়টাকে যেন নির্ধারণ করে বিভিন্ন কাজকর্মের মধ্যে তোমাদের সেই তারিখগুলোকে তোমরা উল্লেখ করতে পারো। আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, যে আল্লাহ পাকের কাছে মাসের গণনার হিসাবে মাস হলো 12টা। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যেটাকে আমরা আরবি সন বলে থাকি বা হিজরি সন বলে থাকি, এটা কখন থেকে শুরু হলো এবং কিভাবে শুরু হলো? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উনি যখন খেলাফতের মসনদে হিজরির সেই হিজরতের 17তম বছর, দেখা গেল যে ওই সময়টার মধ্যে এই তারিখের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা দেখা দিয়েছিল। কারণ তখন দেখা গেল যে সারা বিশ্বে মুসলমানদের জয় জয়কার। শুধু মুসলমানেরা, ইমানদাররা শুধু আরব এবং মদিনাতে তারা ছড়িয়ে পড়ে নাই, বরং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। যার কারণে দেখা যায় বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন গভর্নর নিযুক্ত করতেন এবং সেখানে বিভিন্ন রাষ্ট্রীয় ফরমান জারি করা হতো। কিন্তু তখন সমস্যা দেখা গেল, বিভিন্ন ফরমানের মধ্যে শাবান মাস, রমজান মাস, অমুক মাস, তমুক মাস উল্লেখ থাকতো, কিন্তু এটা কোন বৎসরের মাসের নাম উল্লেখ থাকতো, কিন্তু কোন বছর সেটা, ইংরেজিতে যেরকম আমরা জানুয়ারি বলি, তো কোন জানুয়ারি, 2026 সালের জানুয়ারি নাকি 2025 সালের জানুয়ারি, যদি এটা উল্লেখ করা না থাকে তাহলে আমি আপনি দ্বিধার উল্লেখ করে দেই। উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যখন ইসলামী রাষ্ট্রের বিস্তার ঘটল, তখন উনি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় ফরমান পাঠাতেন। এরকমভাবে একটা ফরমান পাঠান, তখন বসরার গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে একটা ফরমান পাঠান, রাষ্ট্রীয় ফরমান, যেখানে উল্লেখ ছিল শাবান মাসের কথা। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি পাল্টা চিঠি লিখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন প্রেসিডেন্ট, ওনার কাছে, যে হে আল্লাহ নবীর সাহাবা ওমর, আপনি যে শাবান মাস উল্লেখ করেছেন, এটা কোন বৎসরের শাবান মাস, বিগত বছরের নাকি সামনে যে বৎসর আসতে এই বছরের? তখন দেখা গেল যে এই হিজরি সন বা আরবি সনের প্রয়োজনীয়তা দেখা দিল, যে আসলেই তো এই শাবান মাস যে উল্লেখ করেছি, যে শাবান মাসে অমুক কাজ করতে হবে, তমুক কাজ করতে হবে, কোন বৎসরের শাবান মাস, বিগত বছরের নাকি সামনে যে বৎসর আসতে সেই বৎসরের? ঠিক ওই সময়টাতে আরবি হিজরি সনের গণনার একটা প্রয়োজন দেখা দিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, উনি যখন, যেহেতু ওই সময় প্রেসিডেন্ট ছিলেন, উনি রাষ্ট্রের সমস্ত বড় বড় সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন যে একটা আরবি সনের প্রয়োজন। খ্রিস্টানদের একটা ক্যালেন্ডার রয়েছে, অন্যান্য পারস্যদের ক্যালেন্ডার রয়েছে, রোম সম্রাটদের বিভিন্ন ক্যালেন্ডার রয়েছে, তারা ওইভাবে হিসাব করে।
আমরা যত ইমানদার মুসলমান, আমাদের জন্য আলাদা একটা ক্যালেন্ডার বা আলাদা একটা বৎসরের সময়ের একটা হিসাবের জন্য আমাদের একটা সনের প্রয়োজন রয়েছে। তখন সাহাবায়ে কেরাম বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দিল। কেউ বললো যে খ্রিস্টানদের মতো, যেটা আমরা ইংরেজি সাল বলি খ্রিস্টাব্দ, ওইভাবে হিসাব করার জন্য। কেউ বললো রোম সম্রাট যেভাবে হিসাব করে থাকে ওইভাবে, কেউ বললো পারস্য সম্রাট। এরকমভাবে বিভিন্ন প্রয়োজন দেয়, বিভিন্ন জনে বিভিন্ন মতামত উল্লেখ করলো। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমরা যে সনটা হিসাব শুরু করব আরবি সনটা, এটা হবে হিজরি সন এবং এটার সূচনা হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় এসেছিলেন। মদিনায় আসার পরে যে প্রথম বৎসরটা ছিল, এই বৎসরটাকে প্রথম বৎসর ধরে এরপর থেকে আরবি গণনা সাল শুরু হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেছে যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়ে গেছে, কুফর এবং ইসলামের মধ্যে পার্থক্য হয়ে গেছে। কারণ মুসলমানেরা মক্কায় থাকা অবস্থায় নির্যাতিত ছিল, তাদের নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছিলেন। যার কারণে মদিনায় হিজরত করে যাওয়ার পরে নতুনভাবে ইসলামের সূচনা হয়েছিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টাকে প্রথম ধরে উনি বললেন যে এই হিজরতের সালটাকে, যাকে আমরা বর্তমানে হিজরি বলে থাকি, হিজরত থেকে হিজরি এসেছে। এই হিজরতের প্রথম বৎসরটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করেছিলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরতের প্রথম বৎসরটাকে প্রথম সাল ধরে এখন পর্যন্ত এই হিজরি বা এই আরবি সনের সূচনা চলে আসছে, যেটা আমরা এখন বর্তমানে 1448 হিজরিতে রয়েছি, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওনার 17তম বছরে এটা শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। আর এই হিজরি সনের গণনা শুরু হয়েছিল ওই সময় থেকে, এবং ওই সময়ের এই হিজরি সনের প্রথম মাসটাকে নির্ধারণ করা হয় এই মুহররমুল হারাম বা মুহররম মাস, যেটা আগামী 3 থেকে 4 দিন পরে, 4-5 দিন পরে আসতেছে। আজকে হলো জিলহজ মাসের 25 তারিখ। আরবি মাস 29-এ হয় বা 30-এ হয়, 31-এ কখনো হয় না। এই হিসাবে আগামী মঙ্গলবার বা সোমবার থেকে হিজরি সনে যে প্রথম মাস মুহররম মাস, যে মুহররম মাসের মধ্যে কারবালার ঘটনা ঘটিত হয়েছিল, পৃথিবীতে অনেক ইসলামের স্মরণীয় ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে ঘটবে, এবং সেই মুহররম মাসের মধ্যে রয়েছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটা দিন, আশুরার দিন। সেই আশুরাটা রয়েছে মুহররম মাসের মধ্যে, যেটা হিজরি সন অনুযায়ী হিসাব করলে প্রথম মুহররম মাসের এই 10 তারিখের মধ্যে আশুরাটা পড়ে। তো মুহতারাম হাজিরিন, এই ছিল হিজরি সন বা আরবি সন গণনার সংক্ষিপ্ত একটা ইতিহাস। তো যে মুহররম মাস আমাদের সামনে আসতেছে, এই মুহররম মাসে কিন্তু বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে, যেটা আগামী 3-4 দিন পরে শুরু হবে। আজকে যেহেতু জিলহজ মাসের 25 তারিখ, আশা করা যায় আগামী সোমবার বা মঙ্গলবার থেকে মুহররম মাস শুরু হবে। তো এই মুহররম মাসের কিছু ফজিলত রয়েছে। এই ফজিলতগুলো যদি আপনি জানি, তাহলে আমলের আগ্রহ জাগবে। যেরকম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি 12 ইয়াওমান 12 ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে আল্লাহ তাআলা যেদিন থেকে পৃথিবীকে সৃষ্টি করেছে, ওই দিন থেকে 12টি মাসের হিসাব গণনা বা শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। এর মধ্যে প্রথম মাস হলো এই মুহররম মাস, এবং এই মুহররম মাসের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিজাতি সালাতুল লাইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মুহররম মাসের আশুরার রোজা। সুবহানাল্লাহ, যেটা আগামী কয়েকদিন পরে আসতেছে। এবং নবীজি আরো বলেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ। তাহলে মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, রমজান মাসের রোজার অনেক ফজিলত, এবং এই রমজান মাসের রোজার পরেই সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরার রোজা, যেটা মুহররম মাসের 10 তারিখে আমরা রেখে থাকি। ঠিক তদ্রুপভাবে আরেকটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে রমজান মাসের পর কোন মাসের রোজা পালন করার আদেশ দেন আপনি আমাকে। নবীজিকে বললেন যে রমজান মাসের রোজা তো আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, এরপরে কোন মাসের রোজা আমরা রাখবো, আপনি আমাদেরকে আদেশ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন যে তোমরা মুহররম মাসের রোজা রাখো। এখানে মুহররমের আশুরা রোজা রাখতে হবে, এটা শুধু নবীজি নির্ধারিত করে বলেন না, বরং মুহররম মাস 30 দিনে হবে, 29 দিনে হয়, কোনো ব্যক্তি চাইলে ওই মুহররম মাসের প্রত্যেক দিনে সে রোজা রাখতে পারে। তো নবীজি বললেন যে রমজানের পরে আমি যদি তোমাদেরকে কোনো মাসে রোজা রাখার সবচেয়ে গুরুত্ব দিয়ে তোমাদেরকে আদেশ করি, সেটা হলো মুহররম মাসের রোজা। কেননা নবীজি বলেন এটা হলো আল্লাহর মাস, এই মাসটা হলো আল্লাহ পাকের মাস, আল্লাহ পাক এই মাসটাকে ওনার জন্য নির্ধারিত করে নিয়েছেন।
সুতরাং মোহতারাম হাজরিন, এই দুইটা হাদিস দ্বারা বোঝা যায় মুহররম মাসের অনেক ফজিলত, এবং এই মাসের মধ্যে যে রোজা রয়েছে সেই রোজা রাখার মধ্যেও আমাদের জন্য অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব রয়েছে। আরেকটা হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রখ্যাত সাহাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসে একটা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটা রোজার বিনিময়ে 30টা রোজার সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। যেটা আগামী সোমবার বা মঙ্গলবার থেকে শুরু হবে। এই মুহররম মাসের মধ্যে আমি আপনি যদি একটা রোজা রাখি, একটা রোজার সমান নেকি পাবো আমরা 30টা রোজা। সুবহানাল্লাহ। এই যে 3টা হাদিস থেকে আমরা জানলাম যে মুহররম মাস হলো রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাস, এবং রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো এই মুহররম মাসের মাস, এই মুহররম মাসের রোজা। এবং এই মুহররম মাসকে আল্লাহ তাআলা বলেছেন যে এটা হলো আমার মাস, এবং নবীজি এটাও বলেছেন যে মুহররম মাসের একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টা রোজার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এগুলো হলো মুহররম মাসের রোজার ফজিলত। ঠিক তদ্রূপভাবে এই মুহররম মাসের অনেক তাৎপর্য রয়েছে। বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন কথা উল্লেখ হয়েছে। এক হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে রমজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আশুরা রোজা। যেরকম হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা ক্বাল জাআ রাজুলুন ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ু সিয়ামি আফদালু বা'দা শাহরি রমাদান। নবীজিকে বললেন, নবীজির কাছে এক সাহাবী এসে, হে আল্লাহর নবী, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোনটা? নবীজি বললেন, শাহরুল্লাহুল্লাযী তাদউনাহুল মুহররম। ওই মাসের রোজায় তোমাদের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাসটাকে তোমরা মুহররম মাস হিসেবে চিনে রাখো। সুবহানাল্লাহ। রমজানের পরে ওই রোজার গুরুত্ব সবচাইতে বেশি, তাৎপর্য সবচাইতে বেশি, যে মাসটাকে আমরা মুহররম মাস বলে থাকি, সেই মুহররম মাসের রোজা। আরেক হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما رايت رسول الله صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على خيره الا هو اليوم هو عاشوراء وهو شهر يعني شهر رمضان। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজিকে রমজান মাস ব্যতীত এত গুরুত্ব দিতে দেখি না, রোজাকে এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখি না আর কোনো মাসে, যে মাসটার মধ্যে মুহররম মাসটাকে একমাত্র উনি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ রমজানের পরে সবচাইতে গুরুত্ব দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসের রোজাটাকে। কারণ এই মুহররম মাসের রোজা যে ব্যক্তি একটা রোজা রাখবে তার আমলনামায় আল্লাহ তাআলা কয়টা রোজার সওয়াব দিবেন? 30টা রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এই জন্য নবীজি বলেছেন যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো মুহররম মাস, এবং রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজাও হলো এই মুহররম মাসের মুহররম মাসের রোজা, যেটা আগামী 3 থেকে 4 দিন পরে শুরু হতে যাচ্ছে। ঠিক তদ্রুপভাবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে 4টা কাজ কখনো ছাড়েন নাই। এর মধ্যে উনি বলেন যে একটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়ামু আশুরা। আশুরার রোজা উনি যতদিন পেয়েছেন হায়াতে কখনো আশুরার রোজা ছাড়তেন না। আশুরার রোজা উনি অবশ্যই রাখতেন। এটা নবীজির অন্যতম একটা আমল ছিল। এরকম ভাবে সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক আরবি মাসের 3টা রোজা, চাঁদের 13, 14, 15, এই 3টা রোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই রাখতেন। 3 নম্বরে নবীজি যে আমলটা কখনো ছাড়তেন না, ওয়া রাকাতাইনা ক্বাবলাল গাদা, এবং 2 রাকাত ফজরের সুন্নত, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কখনো ছাড়তেন না। ফজরের পূর্বে অবশ্যই উনি 2 রাকাত সুন্নত করতেন, যেটা অনেকের জন্য আমাদের জন্য কষ্ট হয়ে যায়। ঘুমের সময় ঘুম ভেঙে ফজরের নামাজটা পড়া এটা অনেক কষ্ট হয়ে যায়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে যে 4টা কাজ কখনো ছাড়েন নাই, এর মধ্যে 3 নম্বরে ওনার এই আমলটা ছিল যে উনি ফজরের 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। এবং 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজটা জীবনে ছাড়েন নাই, বলে আশরা, জিলহজ মাসের প্রথম যে 10টা দিন রয়েছে, সেই 10 দিনের রোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো ছাড়তেন না। মোহতারাম হাজরিন, হাদিস দ্বারা বোঝা যায় যে এখানে আশুরার কথা উল্লেখ রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে যেহেতু কখনোই আমলগুলো ছাড়তেন না, আমার আপনার জন্য এগুলো অনেক গুরুত্ব রাখে। আমরাও আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে যে এই মুহররম মাসে যেন আমরা আশুরা রোজাটা অন্তত রাখতে পারি। মুহররম মাস পুরাটাই রোজা রাখা যায়, তবে পুরাটা যদি কেউ না রাখতে পারে, অন্তত মুহররমে যে 10 তারিখ আশুরা রোজা রয়েছে সেটা অন্তত রাখা। ঠিক তদ্রুপভাবে আরেকটা হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আন আবি কাতাদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম قال صيام يوم عاشوراء إلى يحتسب على الله أن يكفر السنة التي قبله
যে এই যে মুহররমের যে আশুরার রোজা, এটা যদি আমি আপনি রাখি তাহলে কি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন যে কোনো বান্দা যদি, আমার উম্মতের কোনো লোক যদি এই মুহররম মাসের আশুরার রোজাটা রাখে, তাহলে আমি আল্লাহ পাকের কাছে আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। কত বড় কথা! মুহররমের মাসের 10 তারিখের আশুরার একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত জীবনে তার একটা গুনাহকে অতীত জীবনে তার 1 বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই যে এতগুলো হাদিস গেল মুহররমে সেই আশুরার তাৎপর্যের ব্যাপারে, এগুলো থেকে বোঝা যায় যে মুহররম মাসটা কত গুরুত্বপূর্ণ এবং মুহররম মাসের মধ্যে যে রোজা রয়েছে এবং বিশেষ করে যে আশুরা রোজা রয়েছে, সেই আশুরা রোজার কত গুরুত্ব। মোহতারাম হাজরিন, এই যে মুহররমে আশুরা রোজাটা আমরা রাখবো, এটা রাখার নিয়মটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بصيامه। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আশুরার 10 তারিখ আসতো, উনি সাহাবায়ে কেরামকে আদেশ দিতেন এই রমজান, এই আশুরার রোজাটাকে রাখার জন্য। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে এই যে মদিনায় আসার পরে আমি দেখলাম যে মদিনার লোকেরা এই দিনটাকে অনেক সম্মান দেয়, এই দিনটার মধ্যে তারা রোজা রাখে, আসলে কারণটা কি? তখন মদিনার লোকেরা বলল যে এই দিনে, এই মুহররমের এই আশুরার 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ওনার বাহিনীকে পিছন দিক থেকে ধাওয়া করে সমুদ্রের দিকে নিয়ে যায়, ওই দিন ওই সমুদ্র পার করে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন এবং ওই দিনে ফেরাউনকে সমুদ্রের মধ্যে তার দলবল সহ ডুবিয়ে মেরেছিলেন। তো আল্লাহ তাআলা যেহেতু মুসা আলাইহিস সালামকে এবং ওনার অনুসারীদেরকে হেফাজত করেছিলেন, তাই ওনার অনুসারীরা ওই দিন আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ পাকের কাছে সেজদা অবনত হয়ে তারা সেই মুহররমের 10 তারিখের মধ্যে রোজা রাখে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তারা যদি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে এই দিনে রোজা রাখতে পারে, তাহলে তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম নবী এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন নবী, সুতরাং রোজা রাখার ক্ষেত্রে আমি সবচাইতে বেশি হকদার। সুতরাং আগামী বছর যদি আমি হায়াত পাই, তাহলে এই 10 তারিখের সাথে মিলিয়ে এর আগে বা পরে আমি আরেকটা রোজা রাখবো এবং তোমরা আরেকটা রোজা রাখবা, যাতে করে ইহুদিদের সাথে মুসা আলাইহিস সালামের অনুসারীদের সাথে মিলে না যায়। কারণ তারা শুধু 10 তারিখের মধ্যে একটা রোজা রাখে, মুহররমের এই 10 তারিখের মধ্যে রোজা রাখে। কিন্তু আমাদের জন্য সুন্নত হলো এই 10 তারিখের সাথে মিলিয়ে 11 তারিখ বা 9 তারিখ, 9-10 অথবা 10-11 রোজা রাখা। এটা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অনেক বড় একটা সুন্নাত। আর এটাই হলো মুহররমের রোজা রাখার নিয়ম। মোহতারাম হাজরিন, মুহররমের রোজাটা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত, এই ব্যাপারে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা ভুগি। জি স্যার, তো বলতেছিলাম যে মুহররমের রোজা রাখার নিয়ম, মুহররমের রোজা রাখার বিধানটা কি? মুহররমের রোজার, এটা কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা আমাদের উপরে ফরজ ছিল। কিন্তু যখন রমজান মাস এসে যায়, রমজানের রোজা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তোমাদের জন্য এই মুহররম মাসের আশুরার রোজাটা এটা মুস্তাহাব হয়ে গিয়েছে। যদি কোনো ব্যক্তি রাখে তার আমল নামে নেকি হবে, যদি কেউ না রাখে তাহলে তার আমল নামায় কোনো গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন না। ঠিক তদ্রুপভাবে এই মুহররম মাসে আমাদের জন্য কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। যেরকম মুহররম মাসে আমরা যে বেশি বেশি কি আমলগুলো করব, 1 নম্বরে হাদিসের মধ্যে এসেছে মুহররম মাসের মধ্যে আমরা বেশি বেশি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারি। এরপরে এই মাসের মধ্যে বেশি বেশি তাওবা, বেশি বেশি ইস্তিগফার করতে পারি। ঠিক তদ্রুপভাবে এই মাসের মধ্যে বিশেষ করে 9 এবং 10 অথবা 10 এবং 11 এই রোজাটা আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। এবং যে কাজগুলো আমরা করব না তার মধ্যে হলো যেগুলো আমরা দেখতে পাই, বিশেষ করে তাজিয়া মিছিল বা এরকম শোক মিছিল বের করা হয়। যেহেতু মুহররমের 10 তারিখে নবীজির দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, যার কারণে দেখা যায় শিয়ারা বিভিন্নভাবে ওনাকে অনুসরণ করার জন্য অনইসলামিক বিভিন্ন কর্মকাণ্ড তারা করে থাকে। বিভিন্ন শোক মিছিল, বিভিন্ন তাজিয়া মিছিল, এমনকি তারা তাদের সেই শরীর থেকে বিভিন্নভাবে আঘাত করে বিভিন্ন রক্ত বের করে। এবং আমাদের সমাজে যে কাজগুলো দেখা যায়, রাতের বেলা বিভিন্ন মসজিদের মধ্যে বিভিন্নভাবে লাইটিং করা হয়, বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা করা হয়, বাচ্চাদেরকে রাতের বেলায় খালি পায়ে হাঁটানো হয়, ওই রাতের বেলা গোসল করা হয়, এরকম বিভিন্ন কুসংস্কার রয়েছে। এই সমস্ত কাজ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং যে কাজগুলো আমরা বেশি বেশি করতে পারি এই মুহররম মাসে, এর মধ্যে অন্যতম একটা কাজ হলো এই মাসে অবশ্যই বেশি বেশি আমরা রোজা রাখবো।
যদি এই মাসে অন্তত অন্য অন্য রোজা না রাখতে পারি, আশুরার দিনে যে রোজা রয়েছে সেই রোজার সাথে মিলিয়ে আগে এবং পরে যে রোজাগুলো রয়েছে সেগুলো আমরা রাখবো। বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি তাওবা, বেশি বেশি সালাত, বেশি বেশি দান সদকা এই মাসের মধ্যে আমার আপনার জন্য করণীয়। তো যাই হোক মোহতারাম হাজরিন, এই যে মুহররম মাস আসতেছে, এই মুহররম মাসটা হলো আরবি সন তথা হিজরি সনের প্রথম মাস, এবং এই মাসের গুরুত্ব কোরআন এবং হাদিসের মধ্যে অনেক পরিমাণ গুরুত্ব রয়েছে। যে মাসটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা হলো আল্লাহ পাকের মাস। এই মাসে একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা রোজার সমপরিমাণ নেকি দান করেন। সুতরাং আমার আপনার জন্য উচিত হবে আমরা যেন নেকির পাল্লাটিকে বাড়িয়ে নিতে পারি, এই মাসটাকে গুরুত্ব সহকারে যেন আমরা রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করো। সকলে বলে আমিন। যারা সুন্নাত করুন তারা সুন্নাত করুন।